দৈনন্দিন জীবনে আমরা কি সময়কে আমরা লাগাবো, কোন সময় কি বলবো, আর এই 24 ঘন্টা যদি আমরা এই আল্লাহ এবং আল্লাহ রসুলের আইন অনুযায়ী জীবনযাপন করি, এই করতে করতেই যদি প্রাণ হারিয়ে যায়, যদি আমার প্রাণ নাশ হইয়া যায়, মারা যায় এই দিনের ওপরেই, এই কর্মের ওপরেই, ভালো আমলের ওপরেই, তাহলে সে পরিষ্কার হয়ে জান্নাতে নসিব হবে ইনশাআল্লাহ। সেজন্য কাল কিয়ামতের মাঠে সবচাইতে বেশি আল্লাহর আদরের পাত্র হবে আল হাম্মাদু, যারা আল্লাহর অধিক বেশি প্রশংসা করে, এরা খুব নিকটবর্তী হবে আল্লাহ। সেজন্য 5 ওয়াক্তের সালাতে আমরা সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সারা পৃথিবীর মানবকে, দানবকে, কীটপতঙ্গ, সারা পৃথিবীর সমস্ত জীবকে তিনি পালনকারী। আর রহমান রাহিম, তিনি দয়ালু, অতীব দয়াবান। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচারালয় দিবসের মালিক। তাহলে এই যে আল্লাহর প্রশংসা, তো আজকের একটা খুতবায় আল্লাহর দৈনন্দিন জীবনের ব্যবস্থা 24 ঘন্টায় বলা সম্ভব হবে না, তাহলে অর্ধেকটা আজকে হবে, আর অন্য দিন একটা অর্ধেকটা হবে। আজ 12 ঘন্টা হবে, আগামীতে 12 ঘন্টা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কাবলাল ফজর থেকে আমি শুরু করছি, ফজরের আগে থেকে, আর শেষ হবে বাদাল ইশা, শয়নকালে শেষ হবে। তার যে অর্ধেকটা জোহরের আগে পর্যন্ত আজকের খুতবাটা হবে ইনশাআল্লাহ। তো আমরা যে রাত 12টার পর হোক, যখনই আমার ঘুম ভেঙে গেল, একটা ঘুম, কাউরে 2টো, কাউরে 3টে, কাউরে 5টা, 20টা, কাউরে সারা রাত ঘুম হয় না, আবার কারোর সারা রাতে ঘুমায়। এই মানুষ বিভিন্ন রকমের দৈহিক ব্যাপার আছে, যেদিন খুব প্রশান্তভাবে আছে সুন্দর ঘুম হয়, যেদিন কোনো রকমের অশান্তি আছে, শরীর অসুস্থতা, সেদিন ঘুমই হয়। টেনশন আছে বিরাট, সেদিন আর ঘুম আসে না, বিভিন্ন রকমের। তো যাই হোক, একটা ঘুম ভাঙলেই তাকে বলতে হয় চতুর্থ কলমাটা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বলতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদুল কাহ্হার রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আজিজুল গফফার। এটা বলতে হবে। পাশ মোড়া দিলে এপাশ থেকে এপাশ, এপাশ থেকে এপাশ, ডাইনে থেকে বামে, বামে থেকে ডাইনে, কি বলতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আজিজুল গফফার। এটা বলতে হবে। তাহলে বোঝা গেল আমরা ঘুম আসার পর থেকে নিয়ে একদম ফজর পর্যন্ত যতবার ঘুম ভাঙবে ততবার ওই দোয়াটা বলবো। সহিহ বুখারীর আয়াত এবং সহিহুল জামিতের আয়াত রয়েছে। আর আল্লাহ সবচাইতে বেশি খুশি হন কখন? আগেই বলেছি, আল্লাহর প্রশংসা করলে। এবং কোনো অপরাধ করার পর, কোনো পাপাচার ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে আপিল করে বিনয়ীভাবে, যারা কাতরভাবে তওবা করে যখন আল্লাহর কাছে দরখাস্ত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন অত্যাধিক খুশি হন। আল্লাহ তখনও খুশি হয়ে যান। সেজন্য সহিহ তিরমিজিতে 3383 নম্বর হাদিসটি এবং সহিহ ইবনে মাজায় 3800 হাদিসটি বর্ণনা করা হয়েছে। জাবের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। অর্থাৎ জিকিরের মধ্যে, উপাসনার মধ্যে সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর প্রার্থনার মধ্যে, আল্লাহকে ডাকার মধ্যে সবথেকে সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ।
এ দুটো সবসময় যেন লেগে থাকে। 24 ঘন্টার মাঝে কম করে 2-1000 বার, এটা 1000 ওটা 1000 বার মোটামুটি করে নেবেন। কিন্তু এটা 500 ওটা 500 1000, তাও যদি আপনাদের অবসর বা আমাদের নাই, তাহলে 100 বার করে, কমপক্ষে 100 বার করে বলবেন। আর 100 বার করতে আমাদের 5 ওয়াক্ত নামাজই হয়ে যাবে। তসবিহ যখন পড়ি আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ, তখন তো আলহামদুলিল্লাহ চলে আসছে। কিন্তু ওগুলা বাদ দিয়ে ও রুটিনটা বাদ দেবেন। এমনি আলাদা রুটিন আজকে শুরু করছি। যখন ইচ্ছা এটা বলবেন, আহিয়ান আলা কুল্লি আহিয়ানিহি, মানে সর্বসময়, এই কোনো টাইম না, পেশাব পায়খানা বাদে যখনই অবসর পাওয়া যাবে তখনই এই দোয়া পড়ুন। তাহলে আমরা বুঝতে পারলাম এই দোয়াটা আমাদের বেশি পড়লে আল্লাহ আমাদের প্রচণ্ড খুশি হবেন, যেহেতু তারা প্রশংসা আর জিকির করা হচ্ছে, দুটোই সর্বোত্তম জিনিস। এইবার ভোরের থেকে হচ্ছে তো, এবার ঘুম থেকে আমরা উঠলাম, উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ইলাইহিন নুশুর বললাম। ওই আল্লাহর প্রশংসা, এটাও আলহামদুলিল্লাহ আছে। আলহামদুলিল্লাহিল্লাযী, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাদেরকে মৃত্যু থেকে জীবিত করলেন, পুনরায় আবার মৃত্যু করে তার কাছে উপস্থিত হতে হবে, সেই আল্লাহর প্রশংসা। তাহলে হয়ে গেল এটা। তারপরে ওইটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি রাব্বিগফিরলি। তাহলে আমরা বুঝতে পারলাম এইটা আমরা বলবো। সহিহ বুখারীতে হাদিসটা রয়েছে এবং মুসলিমে হাদিসটা রয়েছে, 6352 নম্বর হাদিস। অবশ্যই এদিকে লক্ষ্য রাখতে, এবং আরেকটি বুখারীতে আছে 1154 নম্বর হাদিস। তাহলে এগুলো বলতে হবে। আজকের যে খুতবাটা খুব হুঁশিয়ার, এমন হবে শুনতে হবে মনে হবে যেন আমাকেই বলছি, সকলের কলজেতে আঘাত করছে আমি, প্রত্যেকটা নরনারীর কাছে, যে সবাইকেই মরতে হবে, সবাইকেই কবরে থাকতে হবে, সবাইকে আবার জীবিত হয়ে কবরের হিসাব দিতে হবে, হিসাব কবরেও দিতে হবে, হাসরের ময়দানেও দিতে হবে। ভাইয়েরা আমার, সেজন্য মায়ের আমার অনুরোধ রাখছি, এমন হবে শুনবেন আজকে মনে হবে যেন আমার নাম করিও বলছে, নামটা হয়তো বাকি রাখছে, কিন্তু সবাইকে আমি ওইরকমভাবে শোনার জন্য অনুরোধ রইল। সবাইকে দরকার এটা। কেউ যদি ফেলিওর হয়ে যায় এর মধ্যে একটা দোয়াতে গেল সে রসাতলে, সেজন্য খুব সাবধান। এবার যে কোনো একটা প্রথম নম্বর 1 শুরু হচ্ছে আমার, 1 তো হয়ে গেছে, তার আগে 2টি দোয়া 3টি দোয়া হয়ে গেছে, 4খানা হয়ে গেছে। কিন্তু একটা মুমিন মৃত্যু হওয়ার পরে সোজা জান্নাতে যাওয়ার মতো পরিস্থিতি বা সুযোগ করিয়ে দিচ্ছি আজকের খুতবায়, বা আমিও ইনশাআল্লাহ এর মধ্যে হবো যদি আমি আমল করি। আর আল্লাহ যেন আমাকে আপনাদেরকে সকলকেই এই আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন সুম্মা আমিন। ভাইয়ের আমার, নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মহানবী বলছেন 1 নম্বর হলো নিয়তটাকে পাকাপোক্তা করে নিতে হবে, সহি নিয়ত করতে হবে। নিয়ত আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনেই চলবো সারা জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই নিয়ম। এবং যে সমস্ত কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে আছে সেই সব মাসনুন দোয়াগুলি আমি বলবো, এবং সেইগুলাকে নবীর তরিকায় আমল করবো ইনশাআল্লাহ। এই হলো পাকাপোক্ত নিয়ম। এই নিয়ত করলে সহিহ বুখারীর 1 নম্বর হাদিস এটা। অবশ্যই নম্বর 2 ওই দোয়াটা হচ্ছে 2 ওঠার। তারপরে 3 হচ্ছে এইবার আপনি যে উঠলেন বিছানা ত্যাগ করে, তারপরে আপনি পেশাব পায়খানার আমল হলে যেতে হবে। পেশাব পায়খানা যেতে গিয়ে প্রথমে বলবেন বিসমিল্লাহ, তারপরে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। সহিহ বুখারীর 142 নম্বর হাদিস। আর শেষে ওঠার সময় গোফরানাকা, তিরমিজির 7 নম্বর হাদিস। কেন বললাম?
আমরা আল্লাহু নাউযুবিকা মিনাল খুবুস ওয়াল খাবাইস এই পর্যন্ত বলে আসছি। আর আজ আবার শুধু বিসমিল্লাহ লাগানো হলো কেন? এই জন্যই আলাদা একটা হাদিস যে বিসমিল্লাহ যদি লাগানো হয় তাহলে ওই শয়তান, যারা নাপাক শয়তান দেখাদেখি করে হাসি ঠাট্টা করে বিদ্রুপ করে, তারা এই সুযোগটা পাবে না। আর সে ব্যক্তি অন্যরকম হয়ে যাবে, পালাইতে বেশি বেশি পাবে না। বিসমিল্লাহ না বললে সে ক্ষতি করতে পারবে না। তাহলে আমাদের লাভ আছে। তাহলে বলবো বিসমিল্লাহ, তারপরে আল্লাহু নাউযুবিকা মিনাল খুবুস ওয়াল খাবাইস, আর লাস্টে ওঠার সময় আমরা গফরানাকা বলেই চলে আসবো। আল্লাহ তুমি আমাদের ভুল ভ্রান্তি যা হয়েছে ক্ষমা করে দাও, বাস। নম্বর 4, তারপরে এসে আমাদেরকে দাঁত মাজতে হবে। মহানবী বলেছেন আসওয়াকু মুতাহারাতুন লিল ফামি ওয়া মারজাতুন লিররাব্বি। এই হাদিসটাও সহিহ বুখারীতেও রওয়ায়াত করা হয়েছে যে আসওয়াকু মুতাহারাতুন লিল ফামি, মেসওয়াক করলে মুখ পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়। ওয়া মারজাতুন লিররাব্বি, আর রব রাজি হয়ে যায়। রব কি হয়? সন্তুষ্ট হয়ে যায়, তার উপর খুশি হয়ে যায়। প্রত্যেকটা। আর সহিহ মুসলিমের আরেকটি রায়তে পাওয়া যায়, মহানবী বলেছেন লেকুল্লি সালাতিন উযু, লেকুল্লি সালাতিন মিসওয়াক, প্রত্যেকটা উযুর আগে মিসওয়াক করো। তাহলে রোজার আগে 5 বার মিসওয়াক, আর ফজরের আগে 1 বার মিসওয়াক, তাহাজ্জুদের সময় তাইলে হয়ে গেল। এই হলো 6 বার মিসওয়াক করা। এটা সুন্নত, করবেন নেকি পাবেন। তো আমরা বুঝতে পারলাম যে দাঁতন করতে গিয়েও আমরা এই সহিহ মুসলিমের 377 নম্বর হাদিস, লেকুল্লি সালাতিন উযুন, প্রতিটা সালাতের সময় উযুতে উযু আছে, আর উযুর সময়তেই মিসওয়াক করাটা ভালো। এটা আরবাউন মিন সুনানিল মুরসালিন, এই 4টি সুন্নত সমস্ত নবীগণের সুন্নত। পৃথিবীর যতটা নবী এসেছিলেন, রাসূল এসেছিলেন, সবারই সুন্নত এটা। কোনটা? এই মিসওয়াক করাটা। কি বলা হয়েছে? আসওয়াকু, মিসওয়াক করাটা। আর তাআত্তুরু, আতর লাগানোটা। ওয়া নিকাহ, বিবাহ করাটা। আর খতনা করাটা। এরা প্রত্যেকটা মুসলমান নবীদের সুন্নত। তাহলে সুন্নতটার উপরে আমল হয়ে গেল। সেজন্য আর মহানবী এত মিসওয়াক করতেন, 5 ওয়াক্তে করতেন, আর ফজর তাহাজ্জুদের আগে পড়তেন। এই 6 বার কম্পালসারি করে নিয়েছিলেন, আর বাকি আরও অন্য সময়তে করতেন। মহানবী যখন মারা যান তখন তিনি শেষ নিঃশ্বাস যখন ত্যাগ হয়, তখন মহানবী একটু আকাশের দিকে তাকালেন, জিবরাইল এসে আছে, জিবরাইল দিকে তাকালেন, আর পাশে ছিল আবু বকরের ছেলে আব্দুর রহমান, ওনার দিকে একটু লক্ষ্য করলেন। আর ওর হাতে একটা দাঁতন ছিল কাঁচা। তো আয়েশা বললেন দাঁতনটা দাও, ওটার দিকে চাচ্ছি। তো মহানবীকে হযরত আয়েশা কী করলেন, আগে চিবিয়ে ওটাকে নরম করে পানিতে ধুয়ে মুখে দিয়ে দিলেন। তিনি সুন্দর করে ভালো মানুষের মতো রগড়াইলেন, কি সুন্দর রগড়িয়ে অনেকক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে তিনি দাঁতন করলেন। তারপর মহানবী আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি বির-রফিকিল আলা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিস-সালিহিন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রফিকিল আলা। এই শব্দগুলি তিনি এহকাল থেকে পরকালে চলে গেলেন। তাহলে সর্বশেষে মিসওয়াক করেই চলে গেছেন। তাহলে মরার আগেও বোঝা যাচ্ছে সে যদি মিসওয়াক না করতে পারে তো তার আত্মীয় স্বজন তাকে মিসওয়াক করিয়ে দিতে হবে, এটাও বোঝা গেল। তো অবশ্যই এটা যেন খেয়াল রাখা হয়, এবং প্রত্যেকটা নবীর সুন্নতিরাও বলা হলো। সহিহ মুসলিমের 377 নম্বর হাদিসও পেশ করা হলো। তো অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে। তারপর আমরা এবার কি করলাম, মিসওয়াক করা হয়ে গেল, দাঁত পরিষ্কার হয়ে গেল, ফেরেশতা আসার মতো সময় হয়ে গেল। যেহেতু দুর্গন্ধযুক্ত কাছে ফেরেশতা যায় না, সেজন্য মিসওয়াক না করে ফজরের নামাজ পড়বেন না, এটা অনুরোধ। আজ থেকে নিয়ে যদি এর আগে কেউ করে ফেল দেয়, ইমার্জেন্সি ব্যাপার হয়, সেটা আলাদা কাজ দিন, কিন্তু প্রতিদিন এই কাজটা করতে হবে, এই কাজটা করতেই হবে। এমনকি মহানবী বলছেন আউসানি জিবরাইল, জিবরাইল আমাকে ওসিয়ত করতে লাগলো, হে নবী
তুমি মেসোয়াকটা হাতে থেকে যেন বন্ধ না হয়। এমন হবে আমাকে বলতে লাগলো, মনে হয় ফরজ হয়ে যাবে, আমার উম্মতের ওপরও মনে হয় 5 ওয়াক্ত মেসোয়াক করাটা ফরজ করে দেবে, এরকম ভাবলাম। তিনি আর করলেন না, আমাকে শুধু বললেন। সেজন্য মহানবীর পকেটেও থাকতো, কানেও গোজা থাকতো, মেসোয়াক যখন ইচ্ছা করতেন। ভাইরা আমার, এই ভালো কাজটা যখন ইচ্ছা তখন করে নেবেন, প্রত্যেকটা নারীর কাছে অনুরোধ। তাহলে মেসওয়াক হয়ে গেল। এইবার আপনি 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন বাড়িতে, যদি পারেন তাহিয়াতুল উযুটাও পড়বেন 2 রাকাত, না পারে তো 2 রাকাত সুন্নত বাড়িতে পড়ুন, যেহেতু সব কিছু তো বাড়িতেই হলো, উজু মুজু সব। তারপর এইবার আপনি সুন্নত 2 রাকাত নামাজ পড়লেন, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। সারা পৃথিবী এবং পৃথিবীর বস্তুর মাঝে যত জিনিস আছে তার চেয়েও উত্তম হলো এই 2 রাকাত নামাজ। সেজন্য ফজরের 2 রাকাত সুন্নত কাজা হলেও পড়তে হবে, জরুরি। ওই জন্য যে পৃথিবীর মধ্যে সেরা নামাজ হচ্ছে, যত সুন্নত নামাজ আছে এই 2 রাকাত, এর সমকক্ষ নাই। আর নফলের মধ্যে তাহাজ্জুদ, এর সমকক্ষ পৃথিবীতে কিছু নাই। আর ফরজ 5 ওয়াক্ত, এদিকে লক্ষ্য রাখতে হবে। তো তারপরে আমরা উজু বানাইতে গেলাম। উজু বানাইতে গিয়ে আমরা 3 বার করে সব অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে ধৌত করলাম, সুন্দর করে রগড়িয়ে ধুলাম। ধুইলেন, কবজায় পানি দিচ্ছি, 2 হাত উঠি, কবজায় পানিটা 20 বার দেওয়া হলো, দিয়ে একবার ধরলেন। তারপর আবার একবার নিয়ত করবেন, আবার 2য় বার হয়েছে, এটা একবার করবেন, 2 হলো, আবার একবার করবেন, 3 হলো, বাস 22 বার হয়ে গেল। কিন্তু আপনার নিয়ত কবার হলো? 3 বার হলো। প্রথমবার ভালো করে দিতে হবে, সমস্ত জায়গায় রগড়ি আঙুলের ভেতরে আঙুল ঢুকিয়ে দিয়ে 3-4 বার করতে পায় না। এগুলো খেলাল জানা হয়, আসাবে আহু হাদিস আছে, খেলাল করতে হবে। প্রথমবার আপনি 20 বার হইতে পারে, 40 বার হইতে, 100 বার হইতে পারে, অসুবিধা নাই। আবার যে 3 বারের মধ্যেও করেন তাও অসুবিধা নাই। একবার করলে কিন্তু তাড়াহুড়ি হয়ে যাবে। একবার পানি দিয়ে ফটাফট করলে পারে সেটা এই নলে হবে না। সেজন্য আস্তে আস্তে, আর পানি অপচয় বেশি করবেন না, তাহলে অর্জনটা হয়ে যাচ্ছে। এবার লাস্ট ফিনিশিং যেটা আমাদের ভুল ভ্রান্তি হয় সেটা একটু ধরে দিই। সেটা হলো কি, তর্জনী অঙ্গুল দিয়ে সার মাসা করতে হবে, আর বৃদ্ধা আঙ্গুল দিয়ে ওপরটা, তর্জনী আঙ্গুল দিয়ে কান মাসা করতে হবে। কানের ভিতরটা কেমন, যেমন তর্জনী আঙুলটা, শাহাদাত আঙুলটা রেখে যে আঙুলের দেখা যাচ্ছে ভাঁজ আছে, পপা লাইনের মতন আছে, লাইনের মতো চলে যাচ্ছে আস্তে আস্তে, সব লাইনগুলো আস্তে 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 যাই দিয়ে লতিটা, কানের লতিটা লাস্টে শেষ হইল। ঠিক অনুরূপভাবে বুড়ো আঙুল দিয়ে, বৃদ্ধা আঙুল দিয়ে কানের লতিতে ধরে আস্তে 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 গিয়ে একেবারে গিয়ে শেষ হলো, ওপরে গিয়ে শেষ হলো, কান মোড়া দিয়ে শেষ হয়ে গেল। যে আল্লাহর কাছে আমি আবদ্ধ হচ্ছে, ওয়াদা করছি, আল্লাহ তোমার বিরোধিতা করবো না, সব কিছু কানে মোড়া দিয়ে বললাম, এবার ভালোভাবে আমল করবো, যা হবার হয়ে গেছে। তওবা করে বলছি, এরকম শপথ বাক্য করে, শপথ বাক্যটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। শপথ বাক্য হয়ে গেল। আপনার জান্নাত 8টা দরজা খোলা হয়ে গেছে, আপনার সমস্ত দেহ পবিত্র হয়ে গেছে। আর আপনার এমন একটা দোয়া আপনার কাছে জড়ো হয়ে গেল, আমলনামায় জমা হয়ে গেল, যেটা এখন আর খোলা হবে না। কিয়ামতের দিন কবর থেকে ওঠার পর খুলে আপনাকে মুক্তি খুলে দেওয়া হবে। নেন আপনি, এইগুলো বললেন, কি সুন্দর করে বললেন 3খানা দোয়া, বাস আপনার একবারে সুন্দর করে আপনার হয়ে গেল। এগুলো সব হাদিসের, আবু দাউদে 168 নম্বর হাদিস। অতএব এগুলো করবেন। মহানবী বললেন, মান তাওয়াজ্জা উযুওয়া হাযা, যে ব্যক্তি আমার এইরকম উযুর মতো, যে ব্যক্তি এরকম ভাবে উযু করলো। আরেকটা এড়িয়ে গেছে, সেটা পা যখন আপনি ধুতে যাবেন, তখন ওই আমাদের কনিষ্ঠ আঙুল দিয়ে, কড়ি আঙুল দিয়ে, বাঁ হাতের কড়ি আঙুল দিয়ে 2 পায়ের যে আঙুলের ফাঁক আছে, ফাঁকে ফাঁকে আঙুল ঢুকে আলাদা আলাদা করে খেলাও করবেন। অবশ্যই না খাললে লাসাবেহ, নবী বলছেন পায়ের আঙুল করা 10টায় ফাঁকে ফাঁকে কড়ি আঙুল ঢুকিয়ে দিয়ে খেলাল করে নাও সুন্দর করে।
তারপর বাম হাতে এক নোট পানি নিয়ে লজ্জাস্থান বরাবর হবে ছটিয়ে দাও, তারপর উঠে দোয়া তিনটি বলে ফেল দাও। বলার পরে মহানবী বললেন, এইরকম উজু যে ব্যক্তি করলো আমি ঠিক যেমন হবে বললাম। হযরত উসমান বিন আফফান এই হাদিসটা বর্ণনা করছেন। এই হাদিসটাও সহিহ বুখারীতে হাদিস। ভাইরা আমার, সহিহুল জামিতে হাদিসটা 7খানা রওয়ায়াত এসেছে। মান তাওয়াজ্জা উযু হাযা, যে ব্যক্তি আমার এই উযুর মতো উযু করলো, মহানবী বললেন গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সব গুনাহকে মোচন করে দেওয়া হলো, তার একটাও আর পাপ থাকলো না, সব গুনাহ মাফ হয়ে গেল। ওয়া কানাত সালাতুহু ওয়া মাশিয়ুহু ইলাল মসজিদে নাফিলাতুন, আর মহানবী বললেন সে মসজিদে যাচ্ছে, আর মসজিদে আর যেটা মসজিদে পায়ে হেঁটে গেল নামাজ পড়তে, মাশিয়াতুহু নাফিলা, অতিরিক্ত ইবাদত, এটা অতিরিক্ত বলে লেখা তো তার ইবাদত। এই খানিকে গুনাহ মাফ হয়ে গেল, নামাজের কাছে করে যায়নি, তার আগেই ক্ষমা হয়ে গেল। কি সুন্দর ব্যবস্থা! মহানবী বললেন কেমন হবে হলো, বহু হাদিস আছে তো, আঙুলের যে 20টা আঙুল আছে ভাইরা আমার, আঙুলের ডগায় ডগায় যে পানি ঝরে যাচ্ছে, তার পাপ ঝরে যাচ্ছে, যতটা যদি 100টা ফোঁটা চলে যায় 100টা গুনাহ তোমার মাফ হয়ে গেল। ভাইরা আমার, এগুলো সহিহ হাদিস। তাহলে বোঝা গেল কি সুন্দরভাবে ব্যবস্থাটা হয়েছে। দেখুন, এই ব্যবস্থাপনায় যদি আমরা কাজ করি কত ভালো হলো। ইরওয়াউতুল গালিলে 626 নম্বরে হাদিসটি, আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সহিহ মুসলিমে 442 নম্বর, আর সহিহ আত-তারগিবে আল্লামা জালিমিন তাওয়াবিন ওয়া জালিল মুতাতাহিরিনরা সহিহ আত-তারগিবে 224 নম্বর। এ হলো হাদিসের রেফারেন্স। তাহলে আমি বুঝতে পারলাম কীভাবে উজুটা হইলো। দেখুন, কমিউনিট লাগে, দেখুন পাইকারি উজু আছে সেটা হবে না, ধীরে স্থিরভাবে আস্তে আস্তে মনোযোগ দিয়ে করবেন। জি, তারপর উজু হয়ে গেল, এবার ফজরের দুরকাত সুন্নত পড়ছেন আপনি বাড়িতে। খায়রু মিনাদ দুনিয়া মা ফিহা, আগে বলেছে সহিহ বুখারীর 1160 নম্বর হাদিস এটা। আর ওই নামাজে কুল ইয়াল কাফিরুন আর কুল হু আল্লাহু আহাদ, এই দুটো সূরা লাগাবেন, এটা সিদ্ধি। হয়তো দেখবেন সপ্তাহে 6 দিন লাগালাম, আর 2 দিন 1 দিন হয়তো অন্য দোয়া করলাম, 2 সূরা বললাম, ঠিক আছে, এরকম মাঝে মাঝে বাদ দিয়ে প্রায় লাগাবেন, এটা সুন্নত মহানবী। তারপর এবার 2 রাকাত নামাজ হয়ে গেল, ডাইন কাতে এইভাবে শোবে, গালে হাত দিয়ে ডাইন কাতে শুয়ে আল্লাহুম্মা রাব্বা জিবরাইল ওয়া ইসরাফিল ওয়া মিকাঈল ওয়া মুহাম্মাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিকা মিনান নার, এই দোয়াটা 3 বার বলবে। আর একটা আছে আল্লাহুম্মা রাব্বা জিবরাইল ওয়া মিকাঈল ওয়া রাব্বা ইসরাফিল আউযু বিকা মিন হাররিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, এটা 3 বার বলবেন, 6 বার। মনে থাকবে তো? দুইটা দোয়া বলেছি। ফজরের 2 রাকাত সুন্নতে পরে ডান কাতে শুয়ে সহিহ বুখারীর রওয়ায়াত 4খানা রওয়ায়াত এসেছে। শিক্কাহুল আইমানে সহিহ বুখারীতে শব্দ যে ডান কাতে শুতেই হবে, এটা মহানবীর সুন্নত, পাক্কা সুন্নত এটা মহানবী। আর আপনার আমরা না শুনলে সেটা বেকার হয়ে যাচ্ছে না, সেজন্য অবশ্যই এটা করবেন গো। এই দুটো দোয়া ওখানে বলি, আবার একটু পড়বেন। দিয়ে এইবার মসজিদ থেকে বের হয়ে ফরজ নামাজ পড়তে আসবেন। সুন্নত ফজরের 2 রাকাত জামাত ধরতে হবে আপনাকে, সেজন্য এবার আসছেন, এসে আপনি উঠোন থেকে আপনি আঙিনায় নামছেন, তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 2 ধাপ হলে 2 বার বলবেন, 4টে ধাপ হলে 4 বার বলবেন। দিয়ে ডান চপ্পলটা পায়ে দিয়ে বিসমিল্লাহ বলবেন। সহিহ বুখারীর 6384 নম্বর হাদিস এটা, অবশ্যই বলবেন, না বললে আশা হবে না। তাড়াহুড়ো কখনো জামাত হয়ে গেল, তাড়াহুড়ো করা যাবে না, আপনি দোয়া বলতে বাধ্য, বলি তবে আসুন। কেন আপনি তাড়াহুড়ো করে আসছেন? জামাত না পাইলেও আপনার নেকি হয়ে যাবে, কিন্তু তাড়াহুড়ো বাদ দিন, যা হাদিস আছে তা করবেন। তারপর সেই তিরমিজিতে, হাদিসটি তিরমিজিতে আছে 695 নম্বর হাদিস। জুতো পায়ে দেবেন ডাইনটা, বিসমিল্লাহ বলে এবার আস্তে আস্তে দরুদ পড়তে পড়তে মসজিদের দিকে আসলেন। সে 8টা দরুদ মনে আছে, সে 8টা দরুদ একবার করে আর বললেন, 8টা হয়ে গেল। আপনার আস্তে আস্তে আসলে হয়ে যাবে। তারপর এসে মসজিদে এসে আপনি এবার বাঁ চপ্পলটা খুলবেন। চপ্পল পায়ে দেওয়ার সময় ডাইন ডাকে, আর খোলার সময় বাঁ ডাকে, মনে থাকে।
বিসমিল্লাহ উভয় পক্ষেই বলতে হবে। তারপর উঠবেন বিসমিল্লাহে বিসমিল্লাহে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটা বলবেন। কি বলবেন? বিসমিল্লাহে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সহিহুল জামেতে 528 নম্বর হাদিস। মসজিদে ওঠার আগেই ওটা বলবেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তারপর আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, এটা বলবেন। মসজিদের যখন বারান্দায় ঢুকে পড়বেন তখন ওটা বলবেন, রব আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহ তুমি আমার যত গুনাহ সব মাফ করে দাও। ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আর তোমার রহমতের দরজা উন্মুক্ত করে দাও, খুলে দাও আমার দিকে, আমার দ্বারটা প্রশস্ত করে দাও, আমার ওপরে দয়াবান হয়ে যাও তুমি, এটা বললেন। তারপরে আউযু বিল্লাহিল আযীম বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজীম, ভেতরে ঢুকে পড়েছেন, জামাত শুরু হবে এই জায়গায়। তখন আউযু বিল্লাহিল আযীম বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজীম। আবু দাউদের 466 নম্বর হাদিস। এটা কাবা ঘরে ঢুকলেও বলতে হয়। তাইলে বোঝা গেল প্রতিটা মসজিদে এটা বলতে হবে। বলার পরে তারপর আপনি চলে আসলেন, ইজা দাখালাল মসজিদ ফালাইয়ার কারাকাতাইনা কাবলা ইয়াজলিসা, বসার পূর্বেই 2 রাকাত সালাত হালকা করে পড়ে বসুন। সহিহ বুখারী 444 নম্বর হাদিস। এটা পড়তেই হবে। আর যে জামাত শুরু হয়ে যায় এটা আর হবে না। জামাত শুরু না হলে দেখবেন 2 মিনিট বাকি আছে, শুরু করে দিন, 1 মিনিট আছে করবেন না, এরকম হবে। একটা তাড়াতাড়ি কলহীন না তালা বলেও শেষ করতে পারেন, এটা করার চেষ্টা করবেন। খুব প্রচণ্ড নেকি আছে। আর তারপর এসে আপনি সালাত আদায় করতে লাগলেন। মানসাল্লাহ ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজে মহানবী বলেছে যে 60 থেকে 100টা আয়াত উনি পড়তেন এক রাকাতে, 60 থেকে 100টা আয়াত। আর আমাদের এই মসজিদের একটা ভালো গুণ আছে মুসল্লিদের, যদিও আমরা এড়ামাকা মুসল্লি বটে আমরা সবাই, কিন্তু একটা গুণ আমি পাই যা অন্য মসজিদে নাই। সেটা কি? 15-16 মিনিট 18 মিনিট কেরাত করে আমি ফজরে, কেউ কিছু অবজেকশন আর শুনিনি। আলহামদুলিল্লাহ, এলার লেগে আমি দোয়া দিই যে এরা এই দিক ফার্স্ট আছে। কিন্তু আমার কাছে কত মোবাইল আসে আর কত ইমাম সাহেবদের ফোন আসে, যেই লেগে তাকে তাড়িয়ে দিই। তার এক্সপ্রেস চালাইতে হবে, মালগাড়ি চালাইতে হবে, এইসব ফোন আসে দিয়ে তাদেরকে তাড়িয়ে দেয়। কিন্তু এই মসজিদের আল্লাহর হুকুমে এটা একটু আছে, আমার কানে তো আসেনি, যেরই আসুক। তো আলহামদুলিল্লাহ, এটা 15 মিনিট 18 মিনিট পর্যন্ত করি, তবুও কেউ কিছু অবজেকশন আমাকে সরাসরি দেয়নি। যার জন্য এটা দোয়া করি তাদের লেগে, আল্লাহ যেন আরও আল্লাহ মসজিদ ফাঁসি, আল্লাহ যেন তাদের ইমানটাকে আরও হায়াত দারাজ করো। কেন? এটা হচ্ছে খুব ভালো কাজ। এক মিনিটের যে হচ্ছে 15 মিনিট কি 18 মিনিট করলাম, এক মিনিটের যে কতটা নেকি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কতটা যে নেকি হবে এই কটা মিনিটে, ধৈর্য ধরে থাকতে পারলে। সেজন্য এই হাদিস আমি জেলে টাইম পাবো না, সেজন্য ওটা ছেড়ে দিলাম যে এত নেকি হবে। তে একটা অক্ষরে 10টা যদি নেকি হয়, আর যদি এখানে যদি 2 রাকাত নামাজে 60টা আয়াত পড়া হয়, তাহলে কতটা অক্ষর হবে আর কতটা নেকি তার হবে, তো বলি শেষ করতেও গোনা যাবে না কম। সেজন্য এইটা খুব ভালো, আলহামদুলিল্লাহ। তারপরে আপনি হয়ে গেল। আপনাদের যদি কাজ খুব না থাকে, কাজ তো নাই এই সময়, 6টার পর তো সব কাজে যায়, তো বসবেন মসজিদে। আমারও বসা হয় না যেহেতু, তবুও আমাকে বাড়ি গিয়ে অন্য জায়গায় গিয়ে হয়তো পড়তে হয়। 2 রাকাত ইশরাকের নামাজটা পড়বেন। মহানবী বলেছেন, মান সাল্লাল ফজরা সুম্মা কাআদা, যে ব্যক্তি ফজরের নামাজ, মান সাল্লাল ফজরা ফি জামাতিন, ফজরের নামাজ যে ব্যক্তি জামাতে পড়লো, সুম্মা কাআদা, তারপর বসে বসে তাসবিহ তাহলিল কোরআন পাঠ করলো, তারপর সাল্লাহ রাকাতাইনে, তার হাত্তা তাপলো শামস, সূর্য উদয় হয়ে গেল। কেন? ইন্নাল কোরআন আল ফজরে কানা মাশহুদা, সকালে কোরআন পড়লে আল্লাহর ফেরেশতা হাজির হয়। এই সময়তে রাতের ফেরেশতা চলে যায় আর দিনের ফেরেশতা হাজির হয়। সেজন্য এটা খুব দামি সময়। এই সময় যদি কেউ কোরআন পড়ে, কেউ তাসবিহ তাহলিল করে, সুবহানাল্লাহ বিভিন্ন রকম বসে বসে মসজিদে, তা আল্লাহ তাআলা খুব খুশি হয়ে যান। তার জন্য ফেরেশতা 4টি দোয়া দেয়, আল্লাহুম্মা গফিরল্লাহু, আল্লাহ এর গুনাহকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ এই তওবাকে কবুল করে নাও দয়া করে। আল্লাহুম্মা হারহু, ইরপের রহম বর্ষণ করো আল্লাহ দয়া করে।
এই দোয়াগুলো ফেরেশতাই করে বসে বসে, যতক্ষণ থাকে, যতক্ষণ বাতকম্ব না হবে ততক্ষণ এই দোয়া আসবে। আর হলেই উঁচু করে আসবে না, বা কোনো অসুবিধা নেই। তো এইটা হলো। তারপর যে হাত্তা তাতলু শামস, সূর্য উদয় হয়ে গেল, লাল হয়ে গেল, দেখতে পাচ্ছি বেশ 10 মিনিট হয়ে গেছে। তাহলে হাত্তা তাতলু শামস সুম্মা সাল্লা রাকাতাইনে, 2 রাকাত নামাজ পড়লেন মসজিদে, পড়ে বাড়ি যান। সাল্লা রাকাতাইনে কাজের, মহানবী বলেন কানা কাজরে হাজ্জাতে ও উমরাতে, একটা পুরা হজ একটা পুরা উমরার সমান নাকি তার হয়ে গেল। ওয়াকালা নবী ও সালমান তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, দয়াল নবী বলেন পূর্ণ হজ পূর্ণ উমরা একটা গোটা হজের সমান নাকি, একটা গোটা উমরার সমান নাকি তার হয়ে গেল। তার হজ ফরজ হয়নি এরকম মানুষদের পুরা 365 দিন যদি এই নামাজ পড়ে, 365টাই উমরা হলো, 365টাই হজ তার হয়ে গেল বাড়িতে বসে। ভাইয়ের আমার, কি সুন্দর হাদিস, এত সুন্দর হাদিস আপনাদেরকে বলছি, আপনারা শুরু করে দেন। এই হাদিসটাও তিরমিজিতে বর্ণনা করা হয়েছে এবং ইবনে মাজাতেও আছে এই হাদিসটি, 464 নম্বর হাদিস। অবশ্যই সেদিকে লক্ষ্য রেখে এই কাজগুলো করবেন, মনোনীত হবে, এই অনুরোধ রাখছি। তো আমি 2টো খুতবা শেষ করে ভেবেছিলাম, দেখি হয় কি। তো এবার কি করবেন, বাড়ি চলে গেলেন। এবার আর বলছেন চপ্পল পায়টা তো একবার বলেছি, রিপিট করলে সময় হবে না, খুব ভালো করে শুনবেন। এবার আপনারা নাস্তা করলেন, তো চা বিস্কুট খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন, এবং ব্রেকফাস্টে যখন হয়ে গেছে তখন আপনি যেহেতু নবী বলেছেন ইউহাব্বুত তায়াম্মুনু ফি তারাও ফি তুহুরিহি ওয়া তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি, রাওয়াহুল বুখারী। মহানবী বলেন সহিহ বুখারীতে 168 নম্বর হাদিসটি, মহানবী বলেন ইউহিব্বুত তায়াম্মুনু ফি তুহুরিহি, ওযু করতে গিয়ে ডান থেকে শুরু করো, তানাউলি জুতো পায়ে দিতে গিয়ে ডান থেকে শুরু করো, ওয়া তারাজ্জুলিহি চিরুনি করতে গিয়ে ডান দিকটা শুরু করো। এটা মহানবী বললেন। কুল্লিহি শানিহি, মহানবী বলছেন পৃথিবীর যত ভালো কাজ আছে সব ডান থেকে শুরু করো, পৃথিবীর যত মন্দ কাজ আছে সব ডান দিয়ে শুরু করো। বাস হয়ে গেল সব বলা, পৃথিবীর যত কাজ আছে। এটা খুব সুন্দর ঘোষণা, সব জানা হয়ে গেল একটা হাদিসেই। তারপর আপনি নাস্তা করলেন, করে যদি দুধ চা খান তারপর আল্লাহ বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু বলবেন, পানি চা লাল চা খাচ্ছেন লাল চা তবুও বলবেন আল্লাহ বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু, বাস আপনার হয়ে গেল। এবার আপনি যেহেতু সকালে এটা ভালো আর প্রচুর পানি খাবেন, ডাক্তার বিধানচন্দ্র রায় বলে গেছেন যে খালি পেটে জল খাও আর ভরা পেটে ফল খাও, মানে খালি পেটে প্রচুর জল খাওয়া আর ভরা পেটে একটু করে খেজুর হোক যে কোনো ফল খাও, এটা ভালো, শরীর সুস্থ সবল থাকবে, খুব ভালো, দুনিয়াদারির দিকে ভালো হবে। আর সমীর রায়, উনি ডাক্তার সমীর রায়, উনি বলেছেন যে গরমকালে 10 লিটার পানি মিপে খাবা আর শীতকালে 5 লিটার পানি মিপে খাওয়া, এটাই 24 ঘন্টার মধ্যে। এই পানিটা যদি খাও তাহলে তোমার কিডনিতে কোনো সমস্যা আসবে না। এটা আমি লিখে নাও, তুমি আমাকে ডাইরেক্ট বলে লিখে নাও, যে জীবনের মরা পর্যন্ত, লাইফ টাইম পর্যন্ত গ্যারান্টি দিলাম। আর যদি তো একবার কিডনিতে পাথর হয়েছে কাউরে, আর সেটা যদি পানি এরকম না খায়, 1 লিটার পানি খেলো গ্রীষ্মকালে আর শীতকালে 1/2 লিটার, 3 মাসের মতো যদি ওই কানে আর কিডনিতে পাথর না হয়, তাহলে আমার ডাক্তার কাছে ছিল, উনি 3 মাস আগে মারা গেলেন। তাহলে বোঝা গেল একটা বিশাল বড় ডাক্তার। তাহলে এগুলো বোঝা গেল, এটা করবেন। প্রত্যেকটা মুসলিম ভাই নারীর কাছে অনুরোধ রাখছি, 1 লিটার পানি খাওয়ার সকালে খাই পর দেখবেন আপনার গ্যাস কোথায় চলে গেছে আস্তে আস্তে। যতই হোক না কেন ভালো হবেই হবে, পেচ্ছাপের সব দিক দিয়ে ভালো হওয়া আরাম। এই বলতে গেলে অনেক দেরি হবে কেন বলছি না, তবে আরামদায়ক আপনাদের অনুরোধ রাখছি যে এরকম করবেন। তারপর এইবার আপনাকে ওইখান থেকে এবার আপনি যাচ্ছেন কোথায়, বাজার যাবেন, কোনো ব্যবসা করে বাজারে গেল, কেউ সবজি কিনতে গেল, যা করতে গেল, কেউ মাঠে গেল, বিভিন্ন জায়গায় কর্মব্যস্ত মানুষ যে যেখানে ইচ্ছা যাবে। তো যে যেখানে যাবে, যদি মাঠে যাওয়া হয় তাহলে বলতে হবে বিসমিল্লাহ বলে কাজ শুরু করুন, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জমি দেখা দোয়া, এটা বলবেন 2 বার 3 বার। আর মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, সেটা আগেই বলা আছে,
বলবেন, বলে শেষে যখন কাজ হয়ে গেল বিসমিল্লাহ বলে এটা পড়লেন, পুরো 4 ঘন্টা 5 ঘন্টা যে কাজ করলেন পুরোটাই নাকি আপনার লেখা হবে, কিরামিন কাতিবিন লিখে নেবেন। ভাইরা আমার, আর যদি বাজারে চলে যান তাহলে বাড়ি থেকে বের হওয়া দোয়াটা বলুন, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ। যেখানে যা মাঠে গেল ওটা বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহিহ বুখারী 4205 নম্বর হাদিস। তারপরে আপনি এটা বললেন, বলার পর এবার বাইসাইকেলে চড়বেন কি মোটর সাইকেল চড়বেন কি হেঁটে যাবেন যাই করুন, যদি সাইকেলে চড়েন তাহলে বলবেন বিসমিল্লাহ বলে পা তুললেন, তারপর আল্লাহু আকবার বলে উঠলেন। ওটার সময় যেন হয় মোটর সাইকেল চড়বেন প্রথম বিসমিল্লাহ, তারপর যখন পা তুলছেন ডান পাটায় বাঁ পাটাও তোলা হব ভাব, তখন আল্লাহু আকবার। তারপর সিটে যখন বসলেন আলহামদুলিল্লাহ। তারপর যখন স্টার্টিং করবেন, স্টার্ট দেবেন, তখন বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। চললেন গাড়ি, আল্লাহকে হাজির নাজির নিয়ে চললাম। আর এইভাবে করে বাড়িতে নিরাপদে থাকবে সমস্ত, আসা পর্যন্ত কোনো অসুবিধা হবে না। সেই বিভিন্ন রওয়ায়াত আছে ভাইরা আমার, এটা সহিহ বুখারী রওয়ায়াতও আছে এবং বুখারীতে 4205 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ সুবহানাল এটাও আছে। আর আল সুবহানাল্লাযী সাখখারা লানা সূরা যুখরুফে 13 নম্বর 14 নম্বর আয়াত। আর এটা তিরমিজিতে 3383 নম্বর হাদিস। তাহলে সব কটা হাদিস পেয়ে গেলাম যে আপনি বাইসাইকেলে মোটর সাইকেল ওঠা 5টা দোয়া আপনাকে বলতে বাধ্য, তবে চড়বেন। তারপর নামার সময় আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা বললেন একবার। সহিহ মুসলিমের 2708 নম্বর হাদিস। তো নামার সময় মোটর সাইকেল নামার সময়টা বললেন, বাস আল্লাহ কি খুশি হবেন আপনার ওপর, আর কি বলবো। এই সময় যদি মারা যায় শুনে যান না, এইগুলো করতে করতে তারপর বাড়ি থেকে বের হওয়ার পর আপনি চলে গেলেন বাজারে ঢুকলেন। বাজারে ঢোকার সময় বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর একটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাজারে ঢোকা দোয়া। এই বাজারে ঢোকার আগেও আমি আরেকটা ভুলে যাচ্ছে, সেটা হলো কি যে আপনি এই বাইসাইকেলে যেতে যেতে কিংবা মোটর সাইকেলে যেতে যেতে কোথাও উঁচু জায়গা হলে আল্লাহু আকবার, আবার নিচে যখন নামবেন সুবহানাল্লাহ। যেমন আমাদের এই বড় সেতু আছে মাঝজলে, ওইখানে গিয়ে আপনি বললেন ওঠার সময় তো আল্লাহু আকবার, নামার সময় সুবহানাল্লাহ, যেন মনে থাকে। আর যখন আপনি আবার রেল লাইনে যখন উঠবেন তখন আল্লাহু আকবার, আবার ওদিকে যখন যাবেন তখন সুবহানাল্লাহ একটু নিচে আছে, এরকম আপনার হয়ে গেল। আর বাজারে ঢোকার সময় ওটা বলবেন। সহিহ তিরমিজি 4খানা রওয়ায়াত আছে, রওয়ায়াত করা সব কটাই সহিহ। এ কটা বললে পরে আপনার 30 লক্ষ নেকি হবে, 10 লক্ষ গুনাহ মাফ হবে, 10 লক্ষ আপনার সম্মান বৃদ্ধি হবে, আর 10 লক্ষ আপনার গুনাহ মাফ হবে, 10 লক্ষ সম্মান বৃদ্ধি হবে, আর 10 লক্ষ নেকি হবে, 30 লক্ষ। ওয়া বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাতে, আর জান্নাতে আপনার একটা ঘর কক্ষ তৈরি হয়ে যাবে। জান্নাত যাবে, সেটা সবুজ একটা ঘর তৈরি হয়ে গেল। কি সুন্দর হাদিস গো, মানবেন খুব সুন্দরভাবে। সহিহ মুসলিমে এবং বিভিন্ন রকমের হাদিস আছে, তিরমিজিতে হাদিসটি বর্ণনা করা হয়েছে। আর তারপর বাজার থেকে যখন ফিরবেন তখন আবার ওইটা যেটা ওই আপনি বলেছিলেন যে বাইসাইকেল থেকে নামার সময় যেটা বলতে হয়, ওটা বাজার থেকে ফেরার সময় তো একই, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, ওইটাই 4 জায়গা লাগে এই দোয়াটা। তো এখানে বাজার থেকে ফেরার সময় তো সেই মুসলিমের 2708 নম্বর হাদিস, এটা বলবেন দিয়ে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা মজলিস ভাঙা দোয়ার যেটা বললাম ওজুর শেষে বলতে হয়, ওইটা ওখানেও লাগাবেন। যাক, আপনার 30 লাখ দেখে আর একটা পাকা ঘর নিয়ে জান্নাতে নিয়ে বাড়ি আসলেন। মাশাআল্লাহ, আপনার মতো মানুষ হতে পারে গো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এইটাই তো আজকে খেলতে হলো, সময় কিন্তু নাই। যাই হোক, অর্ধেকটা হয়েছে, জহর এখন আসেনি, জহরের থেকে ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ তৌফিক দিলে শুরু হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।